দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে শুক্রবার ফের 6 অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ। শনিবার অতিরিক্ত দায়ের আদালতে ফের তোলা হবে অভিযুক্তদের। শুক্রবার এই মামলায় অন্যতম 2 অভিযুক্তের জন্য জামিনের আবেদন খারিজ করে দেন মাননীয় বিচারক। সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজডের এগেইনস্টে, আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইও। তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে, আর অ্যাকিউজডরা কপি রিসিভ করে নিয়েছেন। আর আমাদের 2জন অ্যাকিউজডের এগেইনস্টে শুধু সেশনস ট্রাইবাল সেকশন 310 সাবক্লাস 2 অফ বিএনএসএস, ওটা একটা সেশন ট্রাইবাল, আদার্স আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল, এগুলোই চার্জ ফ্রেম হবে। কালকে আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো। আজকে কাল এডিজে কোর্টে অ্যাপিয়ারেন্স আছে। এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে। আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে, এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন, অন্য কোনো কোর্টে ট্রান্সফারও করতে পারেন। দ্যাটস টোটালি ডিপেন্ড অন দ্য এডিজে। খুব তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি হবে দাবি সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। গুলো 2 মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে আইনে। তো আমাদের নতুন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে, যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয়। বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো। তো আমরা খুব লাকি যে আজকে লার্নেড কোর্ট, মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি, অবলাইজ টু হিম, যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম, কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাকিউজ পার্সনদের, যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি। তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে, সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায়। তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে এবার আমরা ট্রায়ালে প্রসিড করব আগামীকাল অনওয়ার্ড। দুজনের জন্য বেল পিটিশন করেছিল, কিন্তু দুজনের বেল পিটিশনই রিজেক্ট হয়েছে। ওরা বলেছিলেন যে ওদের এগেইনস্টে শুধু ডাকাতি সেকশন আছে, কিন্তু 200 টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা 3000 টাকার এক্সটর্শন হোক, যে পরিস্থিতির মধ্যে ভিকটিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে 5 জন মিলে ঘিরে, সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে। তো আমরা সেটা সাবমিশন করেছিলাম, লার্নেড কোর্ট আমাদের কথা শুনেছিলাম, বিলটা রিজেক্ট করেছিল। বৃহস্পতিবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে মাত্র 20 দিনের মধ্যে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিট পেশের 2 মাসের মধ্যে ট্রায়াল প্রক্রিয়া শুরু হবে। চলতি মাসের 10 তারিখ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ একে একে ডাক্তারি পড়ুয়া সহ আরো 5 জনকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।